আরে মায়ের কথা বাদ দে না। আরে বলিস না সব সময়, আরে ভালো করলেও ভালো মানে মন্দ, আর মন্দ করলে তো মন্দ হয়েই যাচ্ছে। এই যেমন দেখ না, এই যদি তোয়ালেটা যদি চান করে রাখি, বলবে এখানে এখানে তোয়ালেটা ওখানে কেন রাখিস না। জুতোটা যদি সিঁড়িতে রাখি, সিঁড়িতে কেন রাখলি, ঘরে রাখলি না। আচ্ছা ঘরে যদি রাখি, বলবো বাইরে কেন রাখলি না, তোকে ঘরে গিয়ে রাখতে বলেছে। তারপরে এই চান করে বলবে বাথরুম কেন লাগে না, বাথরুমটা দরজাটা যদি খোলাই থাকে অসুবিধা কি আছে। মানে সব বিষয়ে মানে মায়ের মানে আর কি বলবো। আর যখন আত্মীয় কুটুম আসে বাড়িতে, তখন কি ভালো ব্যবহার বললে বিশ্বাস করে মনে হচ্ছে ভগবান। আর যদি 10-20 টাকা 50 টাকা হাত খরচা কেউ দিয়েও যায়, হ্যাঁ দিদা টিদা এসে, তা সেইটা তখন কত ভালোবাসা দিয়ে নেবে জানিস, সোনা আমার বাবু আমার বলে পয়সাটা নেবে, নেওয়ার পর আবার সেই মহিষাসুরের কাজ করবে। তারপরে তুই ভেবে দেখ, হ্যাঁ যে কি হারে অত্যাচার। খেতে কত কিছু ভালোবাসে, মায়ের মুখ থেকে তুই শুনতে পাবি এই পনিরের তরকারি, এই মটন কষা, এই চিকেন, এই বিরিয়ানি, মানে ভালো ভালো দামি দামি খাবারের নাম শুনবি। কিন্তু বাড়িতে যখন করতে বলবি, আজ 3 দিন ধরে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি, আলু ঢেঁড়স দিয়ে তরকারি, এই ডাঁটা চচ্চড়ি, মানে এই সমস্ত খাবার, মানে রাঁধতে বললে এই সব ভ্যারাইটিস। আর খাবার যদি মানে নাম করা হয়, তখন এত ভালো ভালো খাবারের নাম করবে যে ধারণার বাইরে। আরে আমাদের জীবনগুলোই সব বেকারে, স্বাধীনতা বলে কোনো জিনিসই নেই, বুঝতে পারলি? আরে ওই রকম কথা বলছে কে জানিস তো, রোহন। রোহন, হ্যাঁ, ওর মায়ের সম্পর্কে এরকম। তাহলে তুই বল, একজন মা হচ্ছে ভগবান। আমার কাছে তো আমার মা হচ্ছে একদম ভগবান, বুঝতে পারলি তো? ওই রকম কথা শোনাও পা। মানে রোহন নিজের মা ওকে কত আদর যত্ন করে বড় করে তুলেছে, হ্যাঁ মা একটা বট গাছের মতন, তার বিষয়ে যে এরকম কথা বলছে, সেই সমস্ত ছেলেদের সঙ্গে কেউ মেলামেশা করে না। না, আমি আমি আজ থেকেই ওর সঙ্গে সম্পর্ক পুরো নষ্ট করে দেবো, ওসব ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। হ্যাঁ, আমি আমি রোহন বলছিল, রোহন, হ্যাঁ রোহন বলছিল মা, ওর মায়ের, বুঝলে তো? আজ কি রান্না করেছো মা? আজকে আজকে ঢেঁড়স আলুর তরকারি করেছি। আলুর তরকারি করেছো? হ্যাঁ। আমার তো ফেভারিট গো মা, ঢেঁড়স আলুর তরকারি আমি খুব ভালোবাসি। জানো তো মা, এই কথাগুলো রোহন বলছিল ওর মায়ের জন্য। বুঝেছি বুঝেছি আমি ওর সময় নিয়ে শোনা, জানো তো মা, ছেলে বলে না একদম। সব বুঝি। চলো খেতে দেবে, চলো ঢেঁড়স আলুর তরকারি খাবে না, চেষ্টা এখন কি করছো। প্রত্যেকদিন তো ঢেঁড়স আলু দিয়ে সবজি করে দেয় মা, আর আজকে দেখছি আলু সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, আর এইদিকে ডাল। মানে ঢেঁড়স আলুর তরকারিটাও আজকে করে নাই, কিছু বলার নেই। এইটা কি এখন বিরিয়ানি বলে খেতে হবে আমাকে? কারণ বাপ মায়ের হোটেলে খাচ্ছি, কবে যে রোজগার করবো ভগবান জানে। আর এই কথাটা যে আমি বলছিলাম, মাকেই বলছিলাম, সেটা যদি বুঝতে পারতো তাহলে তো আমার পিঠের চামড়া গুটিয়ে দিত। এইটাই আমার জুটতো না, কারণ রাস্তায় খেপা হয়ে বেড়াতে হতো আমাকে। আগে ঢেঁড়সটাকে শেষ করি, নাহলে আবার বলবে যে ঢেঁড়স তো খুব ফেভারিট বললি, খেলি না। কাঁচা ঢেঁড়স নাকি ভাই, তাই না? কিন্তু কাঁচা ঢেঁড়স রান্না করেনি, ঢেঁড়সটা শুধু আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত। তাহলে কি আমার মতন উল্টে দিল নাকি? আমি যেরকম উল্টে দিলাম, রোহনের ঘরের দোষটা চাপিয়ে দিলাম। হ্যাঁ, আমার তাহলে বুঝতে পেরেছি নাকি কাঁচা ঢেঁড়স দিয়েছে আমার তরকারিতে।